নমস্কার বন্ধুরা, বড়দিন উপলক্ষে বানাবো অরেঞ্জ কেক। কাপ দিয়ে সঠিক মাপসহ বানিয়ে দেখাবো, আর খুবই কম উপকরণে হয়ে যায়। আর কেকটা হয় খুবই স্পঞ্জি আর নরম, খেতেও হয় দারুণ সুস্বাদু। তাহলে চলো কেকটা বানিয়ে দেখাই। কেক বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নেবো। 3-4 বার মিক্সিতে ঘুরিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আজকে বানাবো অরেঞ্জ কেক, তার জন্য 2টো কমলা লেবু নিয়ে নিচ্ছি। কমলা লেবুর খোসাটা গ্রেট করে নেব। 2টো কমলা লেবুর খোসা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এটা পরে কেকে ব্যবহার করব। কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে একটা ছোট মিক্সিং জারে দিয়ে দিলাম। এখন মিক্সিটা 2-3 বার করে ঘুরিয়ে রসটা বার করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে কমলা লেবুর রসটা ছেঁকে নেব। 2টো লেবু দিয়ে 1 কাপের মতো রস বেরিয়েছে। রসের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম ওই কাপের 1/2 কাপ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম যেই খোসাটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। চিনি, তেল আর রসটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপের 1.5 কাপ মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দেবো নর্মাল চামচের 1/2 চামচ নুন, আর ওই চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স, 1 চামচ ভিনিগার। কেকের মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স এগুলো অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কেকটা ভালো মতো হবে না। যেহেতু এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে, সেই জন্য খুব আস্তে আস্তে ব্যাটারটা মিশিয়ে নেব। ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। যদি কমলা লেবুর রস থাকে তাহলে সেটা দিয়েও মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা ভালো করে মিশিয়ে একটা স্মুথলি ব্যাটার হয়ে গেছে। এখন যেই পাত্রটায় কেক বানাবো সেই পাত্রের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা বাটির গায়ে লাগিয়ে নেব, যাতে কেকটা ভালো মতো উঠে আসে। এক্সট্রা যে ময়দাটা আছে এটা বাদ দিয়ে দেবো। যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এখন এই বাটিটা একটুখানি ট্যাপ করে নেবো। ভেতরে যদি এয়ার বাবেল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। কেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা ধরিয়ে একটা বড় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমে করে প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনার যে গার্ডার আছে আর যেটা সিটি পড়ে সেটা খুলে রেখে দিলাম। প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে গ্যাসটা লোতে করে 40 মিনিটের মতো রেখে দেবো। 40 মিনিট হয়ে গেছে। এখন একটু ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে নাকি। কেকটা পুরো সম্পূর্ণ হয়নি, কেকের ব্যাটার একটু লেগে আছে। আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কেকটা হতে সময় লেগেছে 1 ঘন্টা। 10 মিনিট হয়ে গেছে, প্রেসারের ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নেব কেকটা হয়েছে নাকি। কেকের ব্যাটার একটুও লেগেনি, কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। কেকটা পুরোপুরি ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, নাহলে এই গরম অবস্থায় ঢালতে গেলে কেকের তলাটা নিচে লেগে যাবে। আধ ঘন্টা হয়ে গেছে, এখন কেকটা বার করে নেব। কেকের বাটিটা একটা প্লেটের মধ্যে উল্টে দিলাম। বাটির নিচে তেল আর ময়দা দেওয়াতে কেকটা সুন্দরভাবে উঠে গেছে। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু অরেঞ্জ কেক। কেকটা হয়েছে খুবই নরম আর স্পঞ্জি, আর কেকটা অনেকটা পরিমাণে ফুলেছে। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে বড়দিন উপলক্ষে এরকম বাড়িতে অরেঞ্জ কেক বানিয়ে খেও। কেকটা হবে খুবই স্পঞ্জি আর নরম, খেতেও হবে দারুণ সুস্বাদু। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।